বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা টেলিফোন রিসিভার সেটিং করতে যাচ্ছি, মানে অলরেডি কনফিগার করা আছে এটার মধ্যে। পল্লব দেয় আছে, পল্লব মিস্ত্রি, আমাদের কোনো কথা হবে না। তো কাস্টমারের বাড়ি থেকে দেখাচ্ছে, মানে কাস্টমারের বাড়িতে আমরা এই মানে টেলিফোন রিসিভারটা শুধু লাগিয়ে দিয়ে চলে আসবো। এখন অ্যালায়েন্স চলছিল, তো অ্যালায়েন্সে একটু মানে টেলিফোনে রিসিভারের কস্টিংটা বেশি বলে, সেই কারণে মেঘওয়ালাতে করে দিলাম। তো এই যে আমরা রিসিভারে তো কানেক্ট করতে গেলে তোমার রাউটারে কনফিগার হয় না, ডাইরেক্ট মোডেমে কনফিগার হয়। এই যে অনুটার মধ্যে কনফিগার হয়। তো সিনেটের একটা ডবল পোর্ট অনু আছে, এটা উইথ কলিং সাপোর্টের, দেখতেই পাচ্ছ দুখানা আউটপুট আছে আর একটা কলিং আছে। আর এখানে অলরেডি একটা চালু ছিল, এটার মধ্যে সিঙ্গেল আউটপুট আর কোনো কলিং কোনো পোর্ট ছিল না। তো সেই কারণে আমরা মানে অনুটাকে চেঞ্জ করে দিচ্ছি, অনুটাকে চেঞ্জ করে দিয়ে এই সিনেটের এই অনুটাকে লাগিয়ে দিচ্ছি। তো এটা এক্সপনের অনু আছে আর ওটা ইপনের অনু ছিল আগেকার, মানে অনেক পুরনো যেহেতু। তো চলো কেমন কি মানে সার্ভিস পাওয়া যায়, কেমন কি কলিং হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো ইপনে এই যে এই অনুটা লাগানো ছিল, তো আমাদের অলরেডি মানে অনু লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পাওয়ারের লাইট জ্বলছে। তো যেটা কলিংয়ের মানে রিসিভারের যে আউটপুটে একটা তোমার কর্ড থাকবে, সেটা কিন্তু এই RJ11 বা RJ11 যে কানেক্টারের অপশানটা আছে, যেটা মানে মোডেমের মধ্যে আছে, সেটার মধ্যে আমরা কিন্তু গুঁজে দেবো। আর মোডেমটা অলরেডি কনফিগার করা আছে, তোমরা কি ডাইরেক্ট যদি মোডেমের মধ্যে গুঁজো তাহলে কিন্তু তোমরা এই কলিং ফেসিলিটি কিন্তু পাবে না, তোমাদেরকে কিন্তু আগে মোডেমটা কনফিগার করতে হবে। আর মোডেম কনফিগারের যদি তোমরা ভিডিও চাও, মানে আমি যে অনুটা যেভাবে কনফিগার করলাম তার যদি তোমরা ভিডিও চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো, তাহলে আমি একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো যে কী করে কলিং, মানে যে কোনো কোম্পানির কলিং কী করে তুমি মানে অ্যাক্টিভেট করবে তোমার অনুর মধ্যে। তো দেখতেই পাচ্ছ যে পাওয়ার পন আর ল্যান্ডটা ব্লিঙ্ক করছে, যেহেতু মানে এটা এখনও রিসিভারটা এখনও সেটিং হয় না। রিসিভারটা তো পুরনো ছিল, টেস্টিং পারপাসের জন্য আমি নিয়ে গেছিলাম, কাস্টমার পরে রিসিভার কিনে নেবে বলেছিল। তো সেক্ষেত্রে আমি তোমার একবার শুধু লুজ কানেকশান হচ্ছিলো, সেই কারণে টেলিফোনের লাইটটা জ্বলছিল না। তো এটা সিস্টেমটা কী হচ্ছে যে সিনেটের যে অনুটা আছে, তোমার টেলিফোন যদি কলিং যদি না আসে, সেই অবস্থায় কিন্তু টেলিফোনের যে মানে অপশানটা লাইটটা আছে অনুর মধ্যে, সেটা কিন্তু কন্টিনিউ জ্বলে থাকবে। আর যখনই কলিংটা আসবে তখন কিন্তু অফ হবে। তো চলো একটা টেস্টিং করা যাক কলিং। ওরম করে না, আগে তুলতে হবে রিসিভারটা খাবার। হ্যাঁ হ্যাঁ, তুই ফোনে করো নাকি জানি না, তো নাম্বার দেবো। হচ্ছে তোমার ইয়েটা শোনাচ্ছে না কলারটি? হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, আরে আমি কল করেছিলাম অন্যজনকে। হ্যাঁ একদম ওকে, হ্যাঁ অন্য গানটা আমার নিজে ফোনে রিংটোন গানটা দিয়েছে, গানটা খুব সুন্দর বাজছে। হ্যাঁ দেখে একবার। তো তোমরা রিসিভার দিয়ে টেস্টিংটা দেখতে পেলে যে কেমন আমরা কলিংটা করতে পারছি। তো তোমরা এটা কোশ্চেন করতে পারো যে অ্যালায়েন্স আর মেঘওয়ালার মধ্যে কলিংয়ের পার্থক্য কোথায়। তো পার্থক্য কিছুই নেই, মানে কস্টের দিক থেকে দেখতে গেলে মেঘওয়ালা কলিংয়ের দিক থেকে কম, মানে টাকাটা কম লাগে। আর মেঘওয়ালা আমাদের যে এটা লাগানো আছে, মানে এটার প্যাকেজ সিস্টেমটা হচ্ছে মানে এই কাস্টমারটা শুধুমাত্র 590 টাকা মেরেছে। 590-এ তোমার 80 Mbps 1 মাস পাচ্ছে। আর তোমার এক্সট্রা মেরেছে তোমার কলিংয়ের জন্যে, সেটা হচ্ছে 354 টাকায় 6 মাস কলিং, মানে 354 টাকায় 6 মাস কলিংটা অ্যাক্টিভ থাকবে। তোমরা 472 বা 590 যেটাই রিচার্জ করো, মানে নেটের জন্য ডাটার জন্য কিন্তু রিচার্জটা মানে নেটের রিচার্জটা কম তোমাদেরকে মেরে যেতে হবে। আর আশা করি তোমরা স্পিড টেস্টটাও দেখতে পাচ্ছ যে কত স্পিড দিচ্ছে। এটা 590 প্ল্যান আছে মেঘওয়ালা ব্রডব্যান্ডের। তো স্পিড টেস্টও দেখালাম, কলিংও দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিও। আর যদি মনে হয় এরকম আরও ভিডিও দেখব তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আরও নতুন নতুন এরকমই ভিডিও পাওয়ার জন্য। তবে চলো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।